মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই তুলনামূলক সংযত বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেছেন, প্রতিবেশী আরব দেশগুলোর ভূখণ্ড থেকে যদি ইরানের বিরুদ্ধে কোনো হামলা না আসে, তাহলে তেহরানও আর সেসব দেশে পাল্টা হামলা চালাবে না। শনিবার 7ই মার্চ রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি জানান, গত 6ই মার্চ ইরানের অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদের বৈঠকে গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে নতুন করে কোনো সামরিক অভিযান চালানো হবে না, যতক্ষণ না সেসব দেশ থেকে ইরানের উপর সরাসরি হামলা না হয়। ভাষণে তিনি আরও বলেন, সাম্প্রতিক উত্তেজনার সময় যেসব প্রতিবেশী দেশের ভূখণ্ডে ইরান হামলা চালিয়েছে, সেই ঘটনার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। তার ভাষায়, আমরা চাই না এই সংঘাত আরও বিস্তৃত হোক। যদি আমাদের উপর আক্রমণ না হয়, তাহলে আমরাও কোনো ক্ষেপণাস্ত্র ছুড়ব না। ইরানকে কেন্দ্র করে সাম্প্রতিক সামরিক উত্তেজনায় ইউরোপ জুড়েও ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। বিভিন্ন জনমত জরিপে দেখা যাচ্ছে, ইউরোপের বড় 4টি দেশ স্পেন, ইটালি, জার্মানি এবং যুক্তরাজ্য এর অধিকাংশ নাগরিক এই সংঘাতে সরাসরি সামরিক হস্তক্ষেপের বিরোধিতা করছে। শুক্রবার প্রকাশিত জরিপে ফলাফল দেখা গেছে, সাধারণ মানুষ তাদের সরকারকে যুদ্ধ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছে। অনেকে মনে করছেন, ইউরোপীয় দেশগুলোর উচিত নিরপেক্ষ অবস্থান বজায় রাখা এবং সম্ভব হলে শান্তি প্রতিষ্ঠায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা। উদাহরণ হিসাবে স্পেনে পরিচালিত এক জরিপে দেখা গেছে, প্রায় 68% নাগরিক এই সামরিক অভিযানের বিরোধিতা করছে। শুধু তাই নয়, স্পেনের অর্ধেকেরও বেশি মানুষ মনে করেন তাদের সরকারের উচিত নয় আমেরিকা বা ইসরায়েলকে কোনো ধরনের সামরিক সহায়তা দেওয়া। এমনকি ইরানের মাটিতে থাকা বিদেশি সামরিক ঘাঁটিগুলো এই যুদ্ধে ব্যবহারের অনুমতি না দেওয়ার পক্ষে মত দিয়েছেন অধিকাংশ নাগরিক। একই ধরনের চিত্র দেখা গেছে ইটালিতেও। সেখানে প্রায় 56% মানুষ এই হামলার বিপক্ষে মত দিয়েছে। ইতালির অনেক নাগরিক মনে করেন তাদের সরকারের উচিত কোনো পক্ষে না গিয়ে যুদ্ধবিরোধীর আহ্বান জানানো এবং কূটনৈতিক সমাধানের পথ খোঁজা। বিশ্লেষকদের মতে, ইউরোপের সাধারণ মানুষের এই মনোভাব ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যের চলমান সংকট আরও বড় আকার নিলে পশ্চিমা দেশগুলোর অভ্যন্তরীণ রাজনীতিতেও তার বড় প্রভাব পড়তে পারে।